প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 5-এর সামার প্রজেক্ট করতে দিয়েছে বাংলা বিষয়ের থেকে যাদের, আজকের আমি তোমাদের সঙ্গে গল্প যেটা সামার প্রজেক্ট করতে দিয়েছে ওইটা আলোচনা করব। আচ্ছা, গল্পটা কি না, আমরা সবাই একসঙ্গে থাকি, ঠিক আছে, এই সম্পর্কে আলোচনা করব। এটাকে তোমরা দুভাবে লিখতে পারো, অর্থাৎ পয়েন্ট দিয়ে দিয়ে এই গল্পটাকে তোমরা লিখতে পারো, কিংবা বিনা পয়েন্টে থরলি এক প্রকার লিখতে পারো। তো দুটো পদ্ধতি আমি দেখিয়ে দেবো। ভিডিওটা কার্যত একটু বড় হবে, তোমরা পুরোটা মনোযোগ সহকারে দেখো, কিংবা তোমাদের বাড়ির বড়দেরকে দেখাও, দাদা দিদি হোক কিংবা মা বাবা হোক, জেঠু জেঠিমা হোক, যাকে হোক দেখাও, ওনারা বুঝতে পারবেন আমি এখানে যা যাগুলো তুলে ধরছি। কিংবা চাইলে আমি এখানে যা যা দেখাবো তোমরা দেখে দেখে খাতাতে লিখতে পারো, আমি যেহেতু তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং যা যা লিখতে হবে তা দেখিয়ে দেবো সমস্ত কিছু। অবশ্যই দেখো, আমি বোঝাচ্ছি, বুঝতে থাকো, ঠিক আছে। তো চলো শুরু করছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে। শিরোনাম অর্থাৎ হেডিং হবে, অর্থাৎ প্রজেক্ট টাইটেল আমরা সবাই একসঙ্গে থাকি, অর্থাৎ তুমি ফার্স্ট পেজ ফ্রন্ট পেজ করবে, তারপরে সূচিপত্র করবে, তারপরে যে পাতাটা অর্থাৎ পেজটাই এইটা লেখা হবে আর কি, টাইটেলটা কি হবে অর্থাৎ শিরোনামটা আমরা সবাই একসঙ্গে থাকি, প্রজেক্ট টাইটেল আর কি, ঠিক আছে। দিলে তারপর দেখো শ্রেণী দেবে, পঞ্চম শ্রেণী, পাঠ্যক্রম বাংলা সাহিত্য দেবে, তোমার নাম দেবে, রোল নাম্বার দেবে, বিদ্যালয়ের নাম দেবে, আর তুমি যেদিন লিখছো ওই তারিখটা দিয়ে দিবে। সূচিপত্র তৈরি করবে কিভাবে আগে দেখে নাও। পরিচিতি দেবে, কাহিনীর বিবরণ, চরিত্র পরিচিতি, স্থান ও পরিবেশ, মোরাল অর্থাৎ মোরাল যেটাকে বলা হয় উপসংহার, চিত্রকলা ছবিগুলো দেবে, গ্রন্থ তালিকা এভাবে তৈরি করবে তোমরা। স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। ফার্স্ট পরিচিতি, প্রথম পেজ করবে, প্রথম পেজ তোমরা ফ্রন্ট পেজ করবে, তারপরের পেজটা সূচিপত্রটা যেটা দেখালাম, তারপরে একটা পেজ নেবে, ওখানে টাইটেলটা দেবে যে আমরা সবাই একসঙ্গে থাকি অর্থাৎ গল্পটার নাম দেবে, তারপরে নেক্সট নিচ থেকে লেখা আরম্ভ করবে, পরিচিতি বলে একটা পয়েন্ট করবে, ঠিক আছে, ওই পেজে করে এইটা লিখতে হবে। কী লিখবে? গ্রীষ্মের ছুটিতে গ্রাম বাংলার জীবনধারা ও পরিবারের ঐক্যের গুরুত্ব বুঝিয়ে রচিত হয়েছে আমরা সবাই একসঙ্গে থাকি, মানে ওইটা গল্পটার নামটা এই লেখাটার মধ্যে থাকবে আর কি গল্পটি। এই প্রকার মানে এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের পরিবারের সহযোগিতা, প্রেম এবং ঐক্যমূল্য অনুধাবন করবে। মানে এখানে যা যা লেখা রয়েছে তোমরা লিখে দেবে দেখে দেখে, বানানগুলো ভালো করে দেখবে, কমা পূর্ণচ্ছেদ দেখবে, ঠিক আছে। তারপরে আবার একটা পেজ নাও, নেক্সট পেজ নাও, ওই পেজে কি লিখবে? কাহিনীর বিবরণ বলে পয়েন্ট করবে, দুইটা লিখতে হবে না, দুইয়ের দাগটা লিখতে হবে না, শুধু কাহিনীর বিবরণ বলে এটা লিখবে, ঠিক আছে। এটা তোমাদেরকে লিখতে হবে না, এটা দেবে কাহিনীর বিবরণ, এটুকু লিখবে। গল্পের প্রধান চরিত্র হলো রাহুল, কমা দিয়ে লিখবে যিনি গ্রীষ্মের ছুটিতে দাদুর বাড়িতে বেড়াতে যায়। এখানে রাহুল দেওয়া রয়েছে, এখানে চাইলে তুমি তোমার নাম দিতে পারো, ঠিক আছে। বাড়িতে দাদু দিদা চাচা চাচি ও অনেক কাজিনদের সাথে দেখা হয়, মনে হচ্ছে দেবে। এখানে চাচা চাচি দেওয়া রয়েছে, তোমরা জেঠু জেঠিমা লিখতে পারো, কিংবা কেউ চাচা চাচিও লিখতে পারো। সকালে একসঙ্গে কাজ করে, কমা দেবে। খেলাধুলা করে এবং সন্ধ্যায় গল্প করে, মনে হচ্ছে দেবে। এই সময়ে রাহুল উপলব্ধি করে যে একসঙ্গে থাকার আনন্দ ও স্বাচ্ছন্দ্যই জীবনের আসল সুখ, মনে হচ্ছে দেবে। তারপরে 3 নাম্বার, অর্থাৎ 3 নাম্বার যে এইটা 3 দাগ দিতে হবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার জন্যই দাগ নাম্বারগুলো দিয়েছি, ঠিক আছে। পরবর্তী পেজ নেবে চরিত্র পরিচিতি, প্রত্যেকটি পেজে কিন্তু পেজ নাম্বার দেবে, 1 নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ, এরকম করে পেজ নাম্বারগুলো দেবে, তাহলে সূচিপত্রে লিখতে সুবিধা হবে। সূচিপত্র যখন তৈরি করবে, যা দেখালাম সূচিপত্র ওটাই ওইভাবেই তৈরি করবে। দেখো চরিত্র পরিচিতি বলে পয়েন্ট করবে, তার নিচের থেকে লিখবে কি, এখানে যেমনটা লেখা রয়েছে চরিত্র পরিচিতি, কি লিখে রাখবো? চরিত্র পরিচিতি রাহুল। আবারও বলছি, এই যে রাহুল, রাহুলের জায়গায় তোমার নাম দিতে পারো। হলো 5ম শ্রেণীর ছাত্র, দাদুর বাড়ি ভ্রমণে যায়। দাদু কৃষি পেশাজীবী অর্থাৎ কৃষিকাজ করে, বাগানে পরিশ্রম করতে ভালোবাসেন। দিদার বাড়ি রান্না বান্নায় পারদর্শী, মানে দিদা বাড়ির রান্নায় বান্নায় পারদর্শী। চাচি বাজার করা ও, চাচি মানে এখানে জেঠিমার কথা বলা হয়েছে, ঠিক আছে, ও ঘর গোছানোয় কাজ করেন, মানে কাজ দেখাশোনা করেন, ঠিক আছে। কাজিন ব্রাদার, এখানে একটু স্পেলিংটা মিস্টেক রয়েছে, যাই হোক তোমরা বলে দিলাম দেখে নেবে। খেলাধুলা ও ঘুমানোর সঙ্গী, অর্থাৎ খেলাধুলা করতে পছন্দ করে কিংবা ঘুমোতে পছন্দ করে। আবার একটা পেজ নাও,
আবার একটা পেজে কি লিখবে, স্থান ও পরিবেশ, 4 নম্বর দাগটা এটা দেবে না, ঠিক আছে। স্থান ও পরিবেশ পয়েন্টটা করবে। তারপর দেখো স্থান বলে ছোট করে লিখবে গ্রাম বাংলার বাড়ি, পরিবেশ সবুজ বাগান কমা দেবে খেলার মাঠ, গ্রামের শান্ত পরিমণ্ডল, এগুলো লিখবে এরকম করে, অর্থাৎ যা যা দেখা যায়। আবার একটা পেজ নাও, 5 নাম্বারটা দেবে না, ওটা বাদ, জাস্ট পয়েন্টগুলো লিখবে। মোরাল বা শিক্ষা, পরিবারের সবাই একসঙ্গে কাজ ও আনন্দ ভাগ করে নিলে ভালোবাসা ও ঐক্য বাড়ে। এখানে যে এই যে মোরাল বা শিক্ষা, যেটাকে নীতি কথা বলা হয়, এটা নীতি কথা বলে উল্লেখ করবে তোমরা, মোরাল বা শিক্ষা দেবে না, ঠিক আছে। তারপর উপসংহার আবার একটা পেজ নেবে। আচ্ছা, ওটা গেল গল্পের নীতি কথা, ঠিক আছে। আবার একটা পেজ নাও, উপসংহার কি দেবে, গল্পের মাধ্যমে, আর 6 নম্বর পয়েন্টটা কিন্তু দেবে না। তারপরে দেখো আরেকবার প্রথম থেকে বলছি, গল্পের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝবে কিভাবে পরস্পরের প্রতি সহযোগিতা ও শ্রদ্ধা পরিবারের বন্ধনকে দৃঢ় করে। একসঙ্গে সময় কাটানো শুধু আনন্দই দেয় না, জীবনের মূল্যবোধ ও মূল্যায়নকে ভূমিকা রাখে। আচ্ছা, চিত্রকলা দেবে 7 নাম্বার, অর্থাৎ পরবর্তী পেজে যে তোমাদের চিত্রকলা বলে একটা পয়েন্ট করবে এরকমই, ঠিক আছে। দাদুর মানে ওই যে একটা বাগানে একটা একজন কাজ করছে, বৃদ্ধ মানুষ, এরকম একটা ছবি দিতে পারো। এই জন্য এখানে বলা রয়েছে দাদু বাগানে সবাই মিলে কাজ করার ছবি আঁকো। সন্ধ্যায় পরিবারে সবাই মিলে গল্প করছে, এমন একটা ছবি তোমরা দিতে পারো। রাহুলের অনুভূতির মুহূর্তের উপর একটি কার্টুন স্কেচ করতে পারো তোমরা, ঠিক আছে। গ্রন্থ তালিকা, নিজস্ব দৃষ্টিগল্প, প্রাসঙ্গিক বাংলা গল্প সংকলন, নির্দেশনা, এগুলো তোমরা চাইলে দিতে পারো। তো এই ছিল। আচ্ছা, এটাকে আর এক প্রকার ছোটো করে লেখা যায়, এরকম করে লিখবে তোমরা, যেহেতু এত কঠিন না লিখলেও যদি কেউ ছোটো করে লিখতে চাও এখানে এভাবে লিখবে। কী লেখা রয়েছে দেখো, প্রথম পেজ নেবে, আমি বলে দিচ্ছি। প্রথম পেজে লিখবে আমরা সবাই একসঙ্গে থাকি, এটা টাইটেলটা দিয়ে দেবে, এটি একটি ছোটো গল্প যেহেতু। তারপরে দেবে নিচ থেকে, গ্রীষ্মের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিল রাহুল আর কি। সেখানে তার দাদু দিদা চাচা চাচি এবং অনেক কাজিন ছিল। বাড়িটা ছিল বড়, চারিদিকে সবুজ গাছগাছালিতে ঘেরা আর খোলা একটি মাঠ ছিল। একদিন সকালের দিকে রাহুল উঠেই দেখলো, অর্থাৎ ঘুম থেকে আর কি, বাড়ির সবাই কিছু না কিছু কাজ করছে। দাদু বাগানে গাছকে পানি দিচ্ছে, অর্থাৎ জল দিচ্ছে। দিদা ভাত রান্না করছে। ওখানে যে পয়েন্টগুলো দেখেছিলে, এখানে পয়েন্ট দেইনি, জাস্ট এক লাগারে লিখে তোমাদেরকে দেখছি, এভাবেও লেখা যায়, তৈরি করা যায়। চাচা বাজারে যাচ্ছেন, অর্থাৎ কাকু বা জেঠু যেগুলো না বাজারে যাচ্ছেন, আর চাচি মানে জেঠিমা বা কাকিমা ঘর গোছাচ্ছেন। রাহুল ভাবলো সবাই কাজ করছে, আমি কি বসে থাকবো। সে দিদার পাশে বসে ডাল বাছতে শুরু করলো, পৌঁছে দেবে। পরে ভাই বোনেদের নিয়ে উঠানে ঝাঁট দিল। সবার সঙ্গে মিলে কাজ করতে করতে তার খুব ভালো লাগতে লাগলো। সন্ধ্যাবেলা সবাই উঠোনে গোল হয়ে বসে গল্প করছিল। দাদু বললেন, দেখেছো তো, আমরা সবাই একসঙ্গে থাকি বলেই এই সংসার এত সুন্দর চলে। কেউ যদি আলাদা হয়ে যেত তাহলে কি এত আনন্দ হতো। রাহুল মাথা নেড়ে বলল, ঠিক বলেছো দাদু, একসঙ্গে থাকলে শুধু কাজই হয় না, আনন্দও অনেক বেশি হয়। আচ্ছা, এখানে কিছু ভাষা এক্সট্রা কিন্তু অ্যাড করা হয়েছে, ঠিক আছে। সেই ছুটি থেকে ফিরে এসে রাহুল ঠিক করে নিল সবসময় সবাইকে সাহায্য করবে আর পরিবারকে একসঙ্গে রাখার চেষ্টা করবে। বার্তা বলে একটি পয়েন্ট করবে, পরিবারে সবাই মিলে কাজ করলে ভালোবাসা ও আনন্দ বাড়ে, আমরা একসঙ্গে থাকলেই জীবন সুন্দর হয়। এই ছিল টোটাল তোমাদের প্রজেক্ট। চাইলে দুভাবে তোমরা লিখতে পারো, পয়েন্ট দিয়েও লিখতে পারো, আবার বিনা পয়েন্টে এভাবেও লিখতে পারো, ঠিক আছে, যেটা আমি শুরুতে বলেছিলাম। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবি নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের আমরা বেশ কয়েকটি প্রজেক্ট ওয়ার্ক করে দিয়েছি এরকমই, সেগুলো না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, চেক আউট করবে।